আছি অযোধ্যার রাম মন্দিরে। তো যেটা উদ্বোধন করেছিল নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার 2024 সালে। माँ कौशल्या की गोद में जन्म लिया मर्यादा पुरुषोत्तम श्री राम ने। আজকে ডে 2। সো আমার হচ্ছে কি নতুন এপিসোড চালু হচ্ছে, সেটা হচ্ছে অযোধ্যা ধাম, রামলালার অযোধ্যা ধাম। সো ঘড়িকাটায় এখন বাজে, তো গতকাল হচ্ছে কি 11:50 হচ্ছে কি অযোধ্যা ধামের জন্য ট্রেন ধরেছিলাম বারাণসী জংশন থেকে। ট্রেন নাম্বার 15053, গোমতী নগর এক্সপ্রেস বলে একটা ট্রেন আছে। তো যেটা আমার এই 6টা থেকে 7টা স্টেশনে ইয়ে হয়। আর বারাণসী থেকে হচ্ছে গিয়ে বারাণসীর পরে জনপুরের পরে আরও 2-3টে স্টেশন ধরেই হচ্ছে গিয়ে অযোধ্যা ধাম পড়ে। তো এটা অ্যাকচুয়ালি অযোধ্যা ধাম ঢুকবে একটু কি আর কিছুক্ষণ পরেই অযোধ্যা ধাম ঢুকবে। তো তারপরে হচ্ছে গিয়ে যেহেতু অযোধ্যা ধাম এই স্টেশনটা হচ্ছে গিয়ে 24 ঘন্টা যেহেতু সব কিছু পাওয়া যায়, তো অলমোস্ট ওই 3:30টার কাছে গিয়ে অযোধ্যা ধাম ঢুকবে দেখাচ্ছে। তো দেন দেখবো 3:30টাতে অযোধ্যা ধামে নেমে বাইরেটা কীরকম পরিবেশটা রেল স্টেশনে। তো কারণ আগে এত কিছু অ্যাভেলেবেল থাকতো না, এখন কীরকম অ্যাভেলেবেল হয়েছে সেটা দেখবো। চল গিয়ে দেখি নতুন এপিসোড। হ্যালো গাইস, সো ঘড়িকাটা 9:13 আর এই হচ্ছে গিয়ে সেই হোটেল যেটা আমি গতকাল নিয়েছিলাম আর কি। লেখা আছে বেদান্ত পেইং গেস্ট হাউস আর কি। এটা অ্যাকচুয়ালি মন্দির থেকে 400 মিটার পড়ছে না, এরকম মন্দিরের যে অযোধ্যা ধামের যে মেন করিডোরের যে মেন গেট, সেই গেট থেকে ভিতরে তার হয় না, ও কারণ ওটা হচ্ছে কি করে, যেহেতু অযোধ্যা ধাম বিশাল বড় করিডোর করেছে, মানে জগন্নাথপুরীর থেকেও বড় করিডোর করেছে আমি শুনেছি আর কি। তো ওই অযোধ্যা ধামের ওটাতে তো আপনাকে হেঁটেই ঘুরতে হবে। তো মেন গেট থেকে হচ্ছে গিয়ে এটা ওই 350 থেকে 400 মিটার, ঠিক আছে। এটা এই অঞ্চলটা একটা গ্রাম এরিয়া, ঠিক আছে, পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে। তো এই গ্রামের পরেই পরে হচ্ছে অযোধ্যা, মানে কিছু পোর্শন পঞ্চায়েত এলাকাতে পরে, কিছু পোর্শন নিয়ে যেখানে ইয়ে করা হয়েছে সেখানে। তো এখানে হচ্ছে গিয়ে হোটেলটা নিয়েছি, 500 টাকা পড়েছে। আচ্ছা, হোটেলের দাম 1000 টাকা, নন এসি নিয়েছি। রুমটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। আর 500 টাকা এক্সট্রা, কারণ হচ্ছে গিয়ে আমার ট্রেন আছে পরের দিন হচ্ছে গিয়ে 11টা কততে ট্রেন আছে। তো যেহেতু আমি 4:30টার সময় চেক ইন করেছি, তো হিসাব মতন দেখতে গেলে 5:30, 6:30, 7:30, 8:30, 9:30, 10:30 মোটামুটি 6 ঘন্টার এক্সট্রা আছে। সেই 6 ঘন্টার জন্য 500 রুপিস অ্যাডিশনাল দিয়েছি, দিয়ে 500 টাকা টোটাল আসছে। এমনি রুম ফুম পরিষ্কার আছে, সব ঠিকঠাক আছে, রুমটা দেখে নেন। এই হচ্ছে গিয়ে রুম, এটা 1 বেডরুম, আয়না, টেবিল, চেয়ার, উপরে সিলিং, আর এখানে বাথরুম। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে আয়না, বেসিন, আর এখানে গিজার সিস্টেম করে দেওয়া আছে। একটা টোটো নিয়ে নিলাম। তো আমাদের যে হোটেল ছিল, হোটেলের সামনে দেখি 10 টাকা করে, 3 জনের 30 টাকা। তো এই যে গ্রামটা, এই গ্রামটা হচ্ছে গিয়ে মানে অনেকগুলি হচ্ছে গিয়ে হোমস্টে ভালোই করেছে। রুমগুলো যথেষ্ট ভালো, রুমগুলো তো দেখালাম আপনাদেরকে, ভালোই আছে। একটু পঞ্চায়েত এলাকা তো তাই একটু ঠিকঠাক প্রাইসের মধ্যে পড়ে। আর আপাতত দেখছি যে কোনো পাওয়ার শর্টেজ পড়েনি। তো 24 ঘন্টা হলে পুরো হলে দেখতে পাবো যে কতটা কি পাওয়ার শর্টেজ আছে। আর এখানে আজকে অযোধ্যাতে বৃষ্টি হচ্ছে। আমি যখন হচ্ছে কি থেকে স্টেশন থেকে নেমেছি তখনই খুব জোরে বৃষ্টি হচ্ছিল। ওয়েদার ঠান্ডা আছে, তাই এসি রুম লাগবে না, নন এসিতেই কাজ হয়ে যাবে। এই যে বেরিয়ে গেলাম এই ছোটো গ্রাম পঞ্চায়েতের রাস্তা থেকে, এবার এটা মেন রাস্তাতে উঠে গেলাম। এটা হচ্ছে স্টেশন রোডের পরে, এই রাস্তাটা বেসিক্যালি স্টেশন রোডের রাস্তা। তো নেমে পড়েছি। তো এই পিছনে এই যে এটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে 4 মাথার মোড় পড়বে, যেখানে বড় করে সবুজ ইয়েতে ব্যানারে লেখা থাকবে রাম মন্দির আছে 100 মিটার। জাস্ট এই সামনেটাই হচ্ছে গিয়ে একদম মেন গেটটা। তো যেহেতু মেনটি একটু আগে করে দেয়, তো ঢুকতে দেয় না যাতে ভিড় জ্যাম না হয়। তো দেখবেন একটা বিশাল বড় করে ব্যানারে লেখা আছে নগম নিগম অযোধ্যা বলে, মানে হিন্দিতে লেখা থাকবে। তো ওই জিনিসটাই, তো ওটা দিয়ে এন্ট্রি করবেন। আচ্ছা, হ্যাঁ। भैया इधर से मेन गेट है क्या? आगे এই জায়গা সামনে 10 रुपए। জায়গাটা কিন্তু খুব ভালো করে সাজিয়েছে করিডোরটা, যাই বলো না, খুব ভালো করে সাজিয়েছে।
এখানে ছোটোখাটো টুকটাক দোকান বসেছে সব, একদমই সব কাছাকাছিতে। যদি মনে হয় তো অটো টোটো করবে তো 10 টাকা দিয়ে চলে আসবেন। 10 টাকার বেশি একদমই হবে না, বারবারই বলছি, সেটা স্টেশন থেকে আসুন বা ওই স্টেশনের আশেপাশে হোটেল থেকে আসুন, 10 টাকার বেশি একদমই না। আমাকেও সকালবেলা যে টোটোবেলা ছেড়ে দিল, সেও আমাকে বললো যে হচ্ছে 50 টাকা দিতে, কিন্তু আমরা ছিলাম 3 জনে, তো হয় হিসাবে 30 টাকা। আমি পরিষ্কার করে বললাম যে হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলাও সূর্যকুণ্ড বলে একটা জায়গা আছে, ওখানে যাওয়ার আছে, যদি ছাড়তে পারো 30 টাকায় তাহলে ওখানে তোমাকেই বুক করবো। তো এটা বলে 30 টাকা নিয়েছে, এরকমই একটুখানি কথাবার্তা বলেন যেও, কারণ বুঝতেই তো পারছো আমাদের মতন সবার তো আর অবস্থা হচ্ছে গিয়ে অতিরিক্ত হয় না, আমরা খুব বাজেটভাবে ঘুরতে হয় আর কি। তো যাদের যাদের এরকম ব্যাপার আছে, যেরকম 20 টাকাও ম্যাটার করে, তো 20 रुपये कभी कभी भारी बढ़ जाता है जीवन में। চেকিং এর মুখে হচ্ছে কি একদম যেটা মেইন গেট, সেখানে হচ্ছে গিয়ে সিকিউরিটির সাথে কথা বলে নিলাম। তো সিকিউরিটি বলে দিল যেটা হচ্ছে কি ক্যামেরা নট অ্যালাউড। তো করিডোরটা অবশ্যই হচ্ছে কি ঘুরে ঘুরে দেখাতে পারবো। এই যে করিডোর দিয়ে আমি ঢুকেও গেছি, এই পিছনে গেট, এই যে দুটো বড় বড় হচ্ছে কি গম্বুজ বসানো আছে গেট, মেইন গেট, ঠিক আছে। এখানে অনেকগুলো চেকিং এর থ্রু দিয়ে যাবে, করিডোরটা পুরোটাই ঘোরা যাবে, কোনো সমস্যা নেই। শুধু সমস্যা হচ্ছে গিয়ে রামলালা, স্পেসিফিক রামলালা মন্দিরের ভিতরে হচ্ছে গিয়ে মোবাইল ক্যামেরা নট অ্যালাউড। আচ্ছা, এই যে গেট, এই যে গেট, ওটা চেকিং এর লাইন আছে। এই যে গেটের দিয়ে ঢুকতেই একদম ধারে পড়বে হুইল চেয়ার। যারা বয়স্ক লোক আছে, যারা হেঁটে যেতে পারবে না, তারা এখান থেকে হুইল চেয়ার ভাড়া করবে, ভাড়া করে যেতে হবে। সামনেই কাউন্টার আছে, এই যে এই হুইল চেয়ারের এই যে সামনে এই জায়গাটা কাউন্টার আছে, এই কাউন্টার থেকে হচ্ছে গিয়ে 250 টাকার বদলে হচ্ছে গিয়ে হুইল চেয়ার নিতে হবে। তো আর এই হুইল চেয়ারের কাউন্টারের পিছনে হচ্ছে গিয়ে বসা সিটিং এরিয়া আছে, যদি কারোর বসতে লাগে, শরীর খারাপ বা কিছু আছে, আরামসে বসতে পারবেন। তো সুস্থ লোক হলে সেও বসতে পারবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে। এই চেকিং এ দিয়ে ঢুকছি। না না, ভিতরে ঢুকছি। এই যে চেকিং পয়েন্ট দিয়ে ঢুকে গেলাম, রেলিং করা আছে। তো যখন খুব বেশি লাইন পড়ে তখন এই রেলিং গুলো অবধি চলে আসে। আপাতত হচ্ছে কি এটা অনেকটাই পিছনে আছে। ওম রাম রামে নমঃ। ওম রাম রামে নমঃ। ওম রাম রামে নমঃ। ওম রাম রামে নমঃ। ওম রাম রামে আচ্ছা, নমঃ। এইদিকে একটা গৌশালা পড়ছে। ওম রাম গৌশালাতে যদি কেউ হচ্ছে গিয়ে গৌ সেবা যদি কেউ করতে চান তো সেটা করতে পারেন। আচ্ছা, অপোজিট সাইডে এটা হচ্ছে গিয়ে সুগ্রীব যে ছিলেন, সুগ্রীবের জন্য হচ্ছে গিয়ে একটা স্মৃতিসৌধের জন্য হচ্ছে একটা ছোট মতো মন্দির করা হয়েছিল, কারণ সুগ্রীবের সাথে রামায়ণ অনেকগুলো জড়িত আছে। তো এখানে বড় বড় করে লেখা আছে সেই শ্রী সুগ্রীব কেলা, ঠিক আছে, হচ্ছে গিয়ে সেই কিল মানে সুগ্রীবের জন্য স্পেসিফিক্যালি এটা একটা স্মৃতিসৌধের জন্য বানানো হয়েছে। এই যে ঠিক এরকম টাইপের দেখতে হবে। ওম রাম রামে নমঃ। ওম রাম রামে। অনেকগুলো এখানে রেলিং, যতগুলো দেখলাম 1, 2, 3, 4, 5টা, টোটাল 5টা রেলিং আছে। তো বুঝতেই পারছো কিরকম ভিড় পড়ে। আজকে আমি হোটেল থেকে বেরিয়েছি যখন, তখনই বললো বৃষ্টি আছে অ্যাকচুয়ালি, তাই একটু লোক কম আছে। আশা করছি রামলালা দর্শনে বেশি লাইন পড়বে না, বেঁচে যাই। কারণ আমি কাল থেকে, আর সব থেকে বড় কথা হচ্ছে বৃষ্টি হয়েছে, এটা সব থেকে বড় স্বস্তি। নাহলে এই অযোধ্যা মানে প্রচন্ড গরম পড়ে, যেরকম গয়া বারাণসীতে গরম, অযোধ্যাতেও গরম পড়ে চারদিক দিয়ে। এতটা তেজ বৃষ্টিটা হয়েছে বলে শান্তি। নাহলে এই রোদের মধ্যে দাঁড়ানো, আমি কাল থেকেই রামলালাকে বলে আসছিলাম যে ভগবান একটু বৃষ্টি দিয়ে দাও, তাহলে আমার এসি রুমটাও নিতে হয় না, আর হচ্ছে গিয়ে যেতেও সুবিধা হয় বৃষ্টি ওয়েদার থাকলে। তো বৃষ্টিটা পেয়ে গেছি। আচ্ছা, এই দিকটা এই সিকিউরিটি সাইন থেকে বেরিয়ে ওম রাম রামে মন্দির, এই যে মন্দিরের পিছনে মন্দিরের পুরো পড়ছে, রামে নমঃ। বিশাল বড় করিডোর বানিয়েছে। এটা জগন্নাথপুরীর থেকেও বড় করিডোর শুনেছি। জগন্নাথপুরীতে তো গেছি, ওটাও যথেষ্ট বড়, এখন ঘুরলে ভালো লাগে। এটাও যথেষ্ট বড়ই আছে। আর এখানে কিন্তু প্রচন্ড হচ্ছে গিয়ে বানরের উপদ্রব আছে, তাই হচ্ছে কি চশমা, মোবাইল থেকে শুরু করে সবকিছু একটুখানি সাবধান, যখন তখন কিন্তু টেনে নেবে। কারণ তুমি এসে গেছো এখন অযোধ্যার রাম মন্দিরে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি অযোধ্যার রাম মন্দিরে, তো যেটা উদ্বোধন করেছিল নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার 2024 সালে। তো তখন আর আসা হয়নি, তো এখন এসছি 2 বছর মাথায়, যেহেতু হচ্ছে কি সেম হচ্ছে গিয়ে লাইনেই এসছি, তো সেই জন্য এই জায়গা থেকে বেরোলাম। বেরিয়ে পিছনে হচ্ছে গিয়ে যে রামলালা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, আর আমরা এই সিকিউরিটি চেকে ঢুকছি। অনেকগুলো সিকিউরিটি চেক আছে এখানে। এটা বেসিক্যালি সিকিউরিটি ব্যাগ চেক, যেগুলো হয় ব্যাগ চেকের। ওম রাম রামে নমঃ। ওম সিকিউরিটি ব্যাগ চেক। রামে নমঃ।
ॐ राव राहवे नमः ॐ राम राहवे नमः ॐ राव राहवे नमः ॐ राम राहवे नमः ॐ राव राहवे नमः শুধু হচ্ছে গিয়ে ব্যাগগুলো জাস্ট স্ক্যানে ঢোকাবে। नमः না না ওগুলো এগুলো জমা হচ্ছে না, জাস্ট স্ক্যান হবে। ॐ राव राहवे এইটা জাস্ট স্ক্যান হয়ে বেরিয়ে যাবে ওখানে। राम राहवे এই যে ব্যাগ স্ক্যানিং হচ্ছে এখানে সব, তো ব্যাগগুলো জাস্ট এখানে অনলি ব্যাগ স্ক্যানিং আছে। राहवे नमः ॐ राम राहवे नमः चलिए बच्चा এ বাবু चलिए ना একজন মহিলা বোতল ঢুকিয়ে দিয়েছে স্ক্যানিং এর জায়গায়, বুঝতে পেরেছেন তো কি ব্যাপার? কি আর করা যাবে, একটু সময় লাগবে আমাদের এখানে একটুখানি শেখাতে আর কি, অ্যাডজাস্ট করতে হয় সব কিছু। তার মধ্যে আমার বাবাও চেল্লাচ্ছে পিছন থেকে, কারণ হচ্ছে কি এত সময় লাগছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে গিয়ে স্ক্যানিং এর এখানেও হচ্ছে গিয়ে যারা সিকিউরিটি আছে তারাও চেল্লাচ্ছে। আচ্ছা, এই যে বেরিয়েই হচ্ছে কি সবার প্রথমে জুতোর কাউন্টার হবে, যেখানে জুতো জমা দিতে হবে, টোকেন দিয়ে জুতো নিতে হবে। এই পুরো পিছনে কাউন্টার, এই জায়গাটা জাস্ট অনেকগুলো পরপর লাইন আছে, যে কোনো একটা জায়গায় এইদিকেও লাইন আছে, মোটামুটি 15-20খানা একসাথে লাইন দেওয়ার মানে পারপেন্ডিকুলার অবস্থা লাইন দিতে পারবেন। তো জুতো জমা দেবেন, দিয়ে টোকেন নিয়ে নেবেন। ক্যামেরা আর মোবাইল হচ্ছে গিয়ে এই যে গেটটা দেখছেন পিছনে গেট দিয়ে এন্ট্রি করে আরেকটু ভিতরে গিয়ে ক্যামেরা আর মোবাইলটা জমা দিতে হবে। এটা জুতোর তো জুতোর কাউন্টার থেকে এরকম একটা টোকেন দিয়ে দেবে, 47 পিছনে লেখা আছে 47B06, মানে ওই অনেকগুলো হচ্ছে গিয়ে পার্টে থাকে তো সেটাই। তো এরকমই হচ্ছে গিয়ে ক্যামেরার মোবাইলের জন্যও দেবে। তো এটা আপাতত জুতো হয়ে গেল সবার প্রথমে। এই পিছনটা পুরোটা হচ্ছে গিয়ে মন্দিরের করিডোর, একদম সবার আগে ঢুকতেই হচ্ছে জুতো হয়ে গেল। এই যে ঢুকলাম পিছনটা দিয়ে জুতোটা ইয়ে করে, এই একদম কর্নারে দেখতে পাবেন সব ইয়ে করা আছে। ঢুকেই হচ্ছে গিয়ে এই যে বসার জায়গাগুলো উল্টো দিকে হচ্ছে গিয়ে করিডোর করেছে, মন্দিরের করিডোর আর কি, পুরো অনেকটা এরকম সেম আছে হচ্ছে কি রামলালার আসল মন্দির হবে, ঠিক আছে? ওটা ভিতরটা গর্ভগৃহটা, পিছনটা এই সব হচ্ছে কি একটু পার্ক টাইপের করেছে। এই অপোজিটে একদম সোজা লকার বলে লেখাটা লেখা থাকবে, লকার বলে লেখা 15 থেকে 28, ঠিক আছে? প্রথম লকার পড়বে 15 থেকে 28, তো 15 থেকে 28 নম্বর লকারের মধ্যে হচ্ছে কি আপনারা সব হচ্ছে কি ক্যামেরা, জুতো এগুলো সব জমা করে দেবেন, ঠিক আছে? এই যে দেখুন ॐ राव राहवे नमः এই লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে কি লেখা আছে স্পষ্ট করে, লকার 15 থেকে 28। এই ভিতরে হচ্ছে কি এখানে সবাই লাইন দিচ্ছে। তো नमः এইখান দিয়ে অনেকগুলো লাইন আছে, এখানে হচ্ছে কি ক্যামেরা, জুতো যা যা জমা দেওয়ার আছে সেটা করতে পারেন। আরেকটা লকার আছে সেটা ওই পারে পড়বে, তো এটা সবার প্রথমে মুখের দিকে পড়বে, এখানে দেখে নেবেন। আরেকটা লকার হচ্ছে কি আমি আর দেখাতে পারবো না, কারণ হচ্ছে কি আমার এখানেই সব কিছু জমা হয়ে যাবে। তো দুদিকে দুটো লকার পড়ে। রামলালা দর্শন হয়ে গেছে, তো ওখান দিয়ে বেরাবেন। এন্ট্রি গেট আলাদা, এক্সিট গেট আলাদা। এক্সিট গেটের সামনে দিয়ে মানে বাজার মতন বসিয়েছে, দোকান ফোকান অনেক আছে, ওটা এক্সিট গেট হবে। তো আগে হচ্ছে কি যদি স্টেশন দিয়ে আসেন তাহলে আগে এক্সিট গেট করবে, তারপর এন্ট্রি গেট করবে স্টেশন দিয়ে আসলে। তো এক্সিট গেট দিয়ে স্টেশনের দিকে যাবেন না, মানে যেদিকে এন্ট্রি গেট করছে সেই এন্ট্রি গেটের সোজা রাস্তাটা ধরে হাঁটতে হবে। মোটামুটি আমি হাঁটলাম 5-10 মিনিট হাঁটতে হবে, হাঁটলেই হচ্ছে কি হনুমানগড়ি। এই যে গলিটা দেখছেন এটা হনুমানগড়ি, মানে মন্দির যাওয়ার রাস্তাটা। তো ॐ राम राहवे দেখবেন এটা 2-3 জায়গায় হচ্ছে কি এমনি হচ্ছে কি দিয়ে দিয়েছেন ব্যানারে করে সব জায়গায়, যে হনুমানগড়ি এইদিকে এতটা যান এতটা যান। नमः ॐ राम राहवे नमः বলে দিয়ে যাচ্ছি। ॐ राव राहवे नमः ॐ राम राहवे नमः আজকে তো মঙ্গলবার, জানি না ভিড় কতটা হবে, কারণ মঙ্গলবারে হনুমান মন্দিরে ভালোই ভিড় হয়, ভালোই ভিড় হয়। দেখছি কতটা কি ভিড় হয়। গলিটা দিয়ে বেরাবেন, বেরিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে গিয়ে এই রেলিং করে দিয়েছে, লাইন দিয়ে হনুমানগড়িতে ঢুকতে হবে। প্রচুর লাইন আছে, যেহেতু মঙ্গলবার দেখিয়ে দিচ্ছি। এই হনুমানগড়ির দরজা, এই দেখুন লোকে গিজ হচ্ছে, প্রচুর লাইন। চলুন দেখা যাক।
পুরো সিঁড়ি ভেঙে উঠতে হয়। 51টা না 52টা সিঁড়ি আছে, তো ওই সিঁড়িটা ভেঙে পুরো মাই টপে হচ্ছে কি হনুমান মন্দির উপরে 51টা না 52টা সিঁড়ি ভেঙে আস্তে আস্তে উঠতে হয়। লাইন করেছে, এখানেও রেলিং সিস্টেম করে দিয়েছে, রেলিং করে আস্তে আস্তে। রেলিং দিয়ে মোটামুটি অনেকখানাই সিঁড়ি হচ্ছে কি টপকে এসছে, এসে একদম হচ্ছে কি এই যে দরজার মুখে চলে এসেছি। প্রচন্ড ভিড়, মঙ্গলবার না আজকে আবার। তো এখানে 3জন পুলিশ বসেছিলেন, ইউপি পুলিশ। তো তিনাদের জিজ্ঞাসা করলাম যে ভিডিও করা যাবে কিনা, বলে তো করতে পারবে। আবার এবার দেখি গল্প গিয়েও ঢুকি যে কি বলে। না দাঁড়াও দাঁড়াও, যাবে না এদিক ওদিক করে। হনুমানগড়ি থেকে বেরিয়ে গেছি। হনুমানগড়ির এক্সিট গেট যেটা, ওখান থেকেই বেরিয়েই দেখবেন হচ্ছে কি সমস্ত মেলা বসেছে। ওই মেলা ধরেই হচ্ছে কি একদম শেষ মাথায় পড়বে, যে একটা একদম মেলার রাস্তাটা ধরে একদম শেষ মাথার দিকে, যেদিকে এন্ট্রি গেট ওইদিকে যাবেন না, যদি এক্সিট গেটের পিছন দিকে পুরো মেলা বসেছে। মেলার শেষ মাথায় পড়বে হচ্ছে কি দশরথ মহল। এই যে আমি এখন ঢুকে গেছি দশরথ মহলে। তো এখানে হচ্ছে গিয়ে ভগবান রামচন্দ্রের পিতা রাজা দশরথ এখানে হচ্ছে বসবাস করতে। এই যে এটা হচ্ছে গিয়ে মেন গেট। আচ্ছা বলে দিই, দশরথ মহল আছে আর একটা আছে গিয়ে কনক মন্দির। ঠিক আছে, দশরথ মহল কনক মন্দির দুটোই 12:30টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, দুটোই 12:30টার সময় বন্ধ হয়ে যায়। এখানে কিছু নেই, মানে দশরথ মহল এটা একটা সময় বহুত বছর আগে ছিল, তো এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। ওই যতটা সম্ভব হয়েছে পরবর্তীকালে সেটাকে রিনোভেশন করে করেছে। বহুত যুগের আগের কথা না, মানে দশরথ মহল মানে বুঝতেই পারছেন ত্রেতা যুগের ঘটনা বলছি। সেই ত্রেতা যুগের আগের ঘটনা, এটাই হচ্ছে ব্যাপার। এই যেটা পুরোটাই দশরথ মহল। এই রাজা দশরথ এখানে বসবাস করতেন। আরেকটা কথা বলা যেতে পারে যে অনেক আগে ভগবান রামচন্দ্র বলতে গেলে এখানেই আর কি ছোটবেলার বেশিরভাগ সময়টা কাটিয়েছিলেন। এই যে সাইড দিয়ে এটা হচ্ছে দশরথ মহল। দশরথ মহলের একদম সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা দিয়ে হচ্ছে কি যাবেন হচ্ছে গিয়ে কোনাক মন্দির। আচ্ছা কোনাক মন্দিরের স্টোরিটা বলে দিই। কোনাক মন্দির হচ্ছে গিয়ে ভগবান রামচন্দ্রের যে মাতা যিনি ছিলেন কৈকে, মানে হচ্ছে গিয়ে মাতা সীতার হচ্ছে গিয়ে শাশুড়ি যিনি ছিলেন কৈকে, তো কৈকে হচ্ছে গিয়ে মাতা সীতাকে হচ্ছে গিয়ে এই মন্দিরটা হচ্ছে গিয়ে মানে এই মহলটা কোনাক যে এখন এটা মন্দির হচ্ছে কোনাক মন্দির, তো এটা মাতা সীতাকে হচ্ছে গিয়ে গিফট করেছিলেন আর কি। ঠিক আছে, তো এখানে ভগবান রাম আর মাতা সীতা মানে থাকতেন শুধু। ঠিক আছে, তাদের আলাদা করে একটা মানে গিফট করেছিলেন। তো এটা সোনার ছিল। তো তো যাই হোক, এখন আর তো ধ্বংসাবশেষ হিসাবে পরিণত হয়ে গেছে, ধ্বংসস্তূপে কিছুই নেই এটার মধ্যে। ওই যাই হোক, পরবর্তীকালে 19 দশকের দিকে অন্যান্য রাজা রানীরা হচ্ছে এটাকে রিনোভেশন করে, আবার করে যতটুকু সম্ভব হয়েছে সেই অবস্থাতেই। তো গাইজ এখন ওই কনক মন্দিরটা ঠিক এই পারে পড়ছে, এই দিক দিয়ে যাওয়ার সময়তেই রাস্তায় একটা হচ্ছে গিয়ে একটা খাবারের দোকান পেয়েছি। পুরি হচ্ছে গিয়ে 40 টাকা নিয়েছে, আর ভাত হচ্ছে গিয়ে ভাত আর ছোলার তরকারি হচ্ছে গিয়ে 50 টাকা নিয়েছে। তো টোটাল বিল হয়েছে 90 টাকা। আমার বাবা ভাত খেয়েছে আর আমি পুরি খেয়েছি। তো এই হচ্ছে মন্দির, এই পুরো জায়গাটা খাবারের, এই উল্টো দিকে আর ঠিক এই পারে পড়বে হচ্ছে গিয়ে কনক মন্দির, যেটা হচ্ছে সীতামাতা হচ্ছে গিয়ে মানে মাতা কৈকে সীতামাতাকে হচ্ছে গিয়ে যেটা গিফট করেছে বললাম। এখন আর ঢুকতে পারবো না, কনক মন্দির দেখাতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে কনক মন্দির বন্ধ। হ্যালো গাইস, তো ঘড়িকাটায় 7:48 বেরিয়ে পড়েছি সুরাজকুণ্ডের দিকে। শুনেছি ওখানে খুব ভালো হচ্ছে কি হয়, শো হয়, তো ওটা অবশ্যই দেখাবো। তো মানে এন্ট্রি ফিস লাগবে কিছু, পারের মাথা পিছু কত পড়বে সেটা গিয়ে দেখছি। আচ্ছা, হোটেল থেকে একটা হোটেলে যে ছিল ওনার ছিল, ওনার সাথেই কথা বললাম, বলে একটা টোটো ভাড়া করেছি। তো প্রথমে 500 বলছিল, তারপরে 450 বলেছে। 8 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্সে আছে। তো সুরাজকুণ্ড দেখাবে, প্লাস হচ্ছে গিয়ে সরগু নদী যেখানে আছে। আচ্ছা বলে দিই, কাশী যে এখানে হচ্ছে গিয়ে বারাণসীর যে ঘাটগুলো ছিল ওখানেও হচ্ছে গিয়ে তো আরতি হয়। এখানে হচ্ছে অযোধ্যাতেও সরগু নদীর ঘাটেও আরতি হয় 7টার সময় শুরু হয়, সেম টাইম। তো যারা দেখতে চান তারা 7টার সময় সরগু নদীর ঘাটে চলে যান। সরগু নদীতে যাবো, কিন্তু হচ্ছে কি আর হবে না, কারণ ওই সেম টাইমেই হচ্ছে কি সুরাজকুণ্ডে যাবো। এবার যেহেতু অলরেডি বারাণসীতে
মানে আরতি দেখে নিয়েছি, তাই জন্য আমার মনে হচ্ছে সুরাজকুণ্ডটা একটু নতুন, ওটা দেখে নিই। যেহেতু সেম টাইম, অন্য টাইম হলে চলে যেতাম, বাট স্বর্গ নদীতে যাবো, একটুখানি গিয়ে পায়ের মাথায় একটু জল ডেকে আসবো, তো সেটাই হচ্ছে। আচ্ছা, স্বর্গ নদীর ধারে চলে এসেছি, পুরো ঘাট বাঁধিয়ে দিয়েছে। যাওয়ার পথেই যেহেতু স্বর্গ নদীর ঘাটটা পড়ছে, তাই জন্য হচ্ছে কি টোটো ভাই বললো যে হচ্ছে কি এখানে নেমে যেতে, তাই জন্যই নেমে গেলাম। আর সেখানে একটা পুরো ঘাটটা বাঁধিয়ে দিয়েছে, মেলা মতন করে দিয়েছে। চলুন একটুখানি ঘাটে গিয়ে জল ফল লাগিয়ে দিই, ইয়ে করি। আচ্ছা, কোথায় গঙ্গা আরতিটা হয় আমি দেখিয়ে দিচ্ছি সেটা। আমি বেশিক্ষণ হোল্ড করতে পারবো না, কারণ আমাকে সুরাজকুণ্ডে যেতেই হবে। এটা ঘাটে আছে, স্বর্গ নদীর ঘাট এটা। পিছনটা হচ্ছে কি আরতি হচ্ছে। আচ্ছা, অযোধ্যার এটাকে স্বর্গ নদীকে অযোধ্যার হচ্ছে গিয়ে গঙ্গা মনে করা হয়। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এই জায়গা অনেক জায়গা আছে, ভগবান রামচন্দ্রের সাথে জড়িত অনেক কিছু আছে, তাই জন্য এটাকে, যেহেতু ভগবান রামচন্দ্রের স্পর্শ হয়েছিল এই নদীতে, তাই জন্য এটাকে গঙ্গার সমানে ধরা হয়। হ্যাঁ, নিচে একটু নামতে হবে, নেমে হচ্ছে গিয়ে, এখন তো গরমকাল, যেরকম হচ্ছে গিয়ে বারাণসীতে যেরকম জল শুকিয়ে গেছে, তো এখানেও জল শুকিয়ে গেছে। যাই হোক, এর পিছনে ব্রিজ নদীর উপর বানিয়েছে, এই স্বর্গ নদী, পুরোটাই এটা স্বর্গ নদী আছে। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক, তো চারমাথার মোড় এই জায়গাটা। তো লতা মঙ্গেশকর জির হচ্ছে স্মৃতি স্মরণের জন্য এই জায়গাটা হচ্ছে গিয়ে লতা মঙ্গেশকর চক নামে, মানে চারমাথার মোড়টার নাম। এইভাবে তানপুরা বসিয়ে এইভাবে হচ্ছে স্মৃতিসৌধ করেছে। ওইদিকে চলে গেলে, যেই রাস্তা দেখছেন ওইদিকে চলে গেলে হচ্ছে গিয়ে মন্দিরের দিকে পড়বে, রাম মন্দির। হ্যালো গাইস, চলে এসেছি হচ্ছে গিয়ে সুরাজকুণ্ডে, সূর্যকুণ্ডে চলে এসেছি, যাকে বাংলায় বললে। এই পিছনটা পুরোটাই। আচ্ছা, এখানে এন্ট্রি ফিস আছে, এন্ট্রি ফিস হচ্ছে গিয়ে 30 টাকা মাথা পিছু। তো এই হচ্ছে গিয়ে পিছনে টিকিট কাউন্টার, এখানে একটা শো চলে, শোটার মনে হয় সময় শেষ হয়ে গেছে। এই যে এই টিকিট কাউন্টার, এই জায়গাটা একদম ঢুকেই টিকিট কাউন্টার পড়বে, 30 টাকা মাথা পিছু। भैया शो खत्म हो गया क्या? 8:30 बजे। कब तक चलेगा? दे हाँ? अच्छा 23 मिनट। शो দেখবে? না না, শোয়ের আলাদা দেখে যাবে। আচ্ছা, এখানে শো দুটো সময় হয়, একটা 7:30টার সময় শুরু হয় 20 মিনিটের জন্য, আরেকটা হয় হচ্ছে 8:30টার সময় শো হয়, সেটাও 20 মিনিটের জন্য। মানে অলমোস্ট 8:50 বা 8:55-এর মধ্যে শো শেষ হয়ে যায়। তো দু রকমের শো হয়, সেমি শো, দুটো ডিফারেন্ট টাইমে। এটা পুরোটাই হচ্ছে কি সুরাজকুণ্ড, মানে এটা পুরোটাই একটা পার্ক টাইপের করেছে, বসার জন্য, ঘোরার জন্য। আচ্ছা, এখান থেকে এটা তো বড় করে বাঁধিয়ে এই জায়গাটা হচ্ছে কি একটা ছোট, মানে বড় করে বাঁধিয়েছে, সবাই বসতে পারে। পিছনটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন, এই ছোট জায়গাটা দিয়ে, এই যে জায়গাটা, এখান দিয়ে এন্ট্রি করে হচ্ছে পিছনে সূর্য মন্দির পড়বে, সেই নাম অনুসারেই সুরাজকুণ্ড। কেন সূর্য মন্দির? রিজন এটার জন্যই, যখন সূর্যদেব হচ্ছে কি যখন এসেছিলেন ভগবান রামের সাথে দেখা করতে, তখন তিনি এই জায়গাটায় ওয়েট করেছিলেন এবং এই জায়গাটা বিশ্রাম করেছিলেন। তো সেই অনুসারে এটা সুরাজকুণ্ড হয়ে গেয়া, মতলব সেই অনুযায়ী এটা সূর্যকুণ্ডর নাম হিসাবে পরিচিত হয়। এবং পরবর্তীকালে এটা হচ্ছে গিয়ে মন্দির করে এবং এই জায়গাটা হচ্ছে গিয়ে এই সিস্টেমটা করে দিয়ে বসার জায়গা করে দেয়। এই জায়গাটা খুব ভালো করেছে, খুব ভালো ছবি আসে, এই জায়গাটা দেখতে পারেন, খুব ভালো ছবি আসে। এই জায়গায় মেলা মতন বসিয়েছে, বেলুন বিক্রি হচ্ছে, টুকটাক বেলুন ফাটানো হচ্ছে, তীর দিয়ে যেরকম ফাটাই আমরা মেলাতে, তারপরে গান শট করে যেরকম বেলুন ফাটানো হয়, আরও যেরকম মেলা যা যা থাকে এরকমই। আচ্ছা, আমি এখন হচ্ছে কি সূর্য মন্দিরের দিকে যাচ্ছি, আর এই হচ্ছে গিয়ে কুণ্ডটা, সূর্যকুণ্ড যেটাকে সুরাজকুণ্ড বলে, যেটা নামে হচ্ছে কি হিন্দিতে সুরাজকুণ্ড নামটা এসছে। এটা হচ্ছে পুরোটা কুণ্ডটা, এটা পুরো বাদিয়ে দিয়েছে এই জায়গাটা।
আর সামনে হচ্ছে গিয়ে মন্দির। তো অযোধ্যা আসলে এই জায়গাটা আসতে পারেন সবাই। একটু দূর ডিস্টেন্স আছে, যেটা দেখলাম মোটামুটি, যেটা আমি ভাবছিলাম যে 450 একটু বেশি হয়ে যাচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে গেলে দেখলাম তো অনেকটাই রাস্তা, অনেকক্ষণের। মানে অযোধ্যার মেন সিটি সেন্টার থেকে হচ্ছে কি যেখানে আমরা হোটেল নিয়েছি ওখান থেকে নেই করে তাও 35 মিনিটের মতন, অনেকটাই। হাইওয়ের উপর দিয়ে এসছে তারপরও। এই ঢুকতেই পিছনে একটা হচ্ছে গিয়ে শিব মন্দিরের শিবলিঙ্গ আছে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে মন্দির। এই কুণ্ড, এই যে কুণ্ড, এই যে কুণ্ডর পাশেই পড়ছে হচ্ছে কি ভগবান শিবের লিঙ্গের মন্দির। এই হচ্ছে গিয়ে সূর্য মন্দির। আর পিছনে হচ্ছে গিয়ে এই একটা আম গাছ আছে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে সূর্যদেব। সামনে থেকে দেখাচ্ছি ক্যামেরা। আচ্ছা, এই যখন শো শুরু হয়ে গেছে, যেটা বলেছিলাম আমি 8:30টার শো, 7:30টার শো হয়, 8:30টার শো হয়, তো 8:30টার শো শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে মানে কুণ্ডের সিঁড়ির মধ্যে আপনারা ভালো মতনই বাদিয়ে দিয়েছে, বসতে পারবেন। এবার ওখান থেকে দেখতে পাবেন এই কিছু। सही है, पर आज मैं आपको कथा सुनाऊंगी भगवान विष्णु के उस अवतार की, जिनके अवतरण से मैं पावन हो गई सदा सदा के लिए। माँ कौशल्या की गोद में जन्म लिया मर्यादा पुरुषोत्तम श्री राम ने, अधर्म के नाश के लिए, धर्म की विजय के लिए। किंतु उन्हें अयोध्या त्याग 14 वर्ष के वनवास पर जाना पड़ा। पुनः वो घड़ी आई जब सीता माता के साथ उनका पुनः आगमन अयोध्या में हुआ। हर्ष था चहुओर और उल्लास था हर दिशा में। वो घड़ी बस आने को थी, ঘড়িকাটায় বাজছে এখন 9:15। विद्वत थी। হোটেলে ফেরত যেতে হবে, রাত হয়েছে, কারণ কালকে সকালবেলা আবার বেরোতে হবে, ট্রেন আছে। আজকে এমনি সকাল থেকে সারাদিন हर कहीं उत्सव था, पर इस उल्लास पर दुविधा की कालिमा छा रही थी। श्री राम प्रसन्न नहीं थे। राज्याभिषेक का कोई उत्साह उनके चेहरे पर नहीं था। उन्हें राज्य का लोभ नहीं था, सिर्फ अपनी प्रजा की चिंता थी। সো গাইস, ঘড়ির কাঁটায় 9:51। 11টা থেকে 11:05 হচ্ছে গিয়ে ফারাক্কা এক্সপ্রেস আসবে। 11:01 আর কি, বেসিক্যালি 5-এ ছাড়বে মানে স্টেশন থেকে। তো বলতে গেলে ওই 11টার সময় ফারাক্কা এক্সপ্রেস হচ্ছে অযোধ্যা ধাম জংশনে পৌঁছে যাবে। তো আচ্ছা, এখানে 24 ঘন্টা থাকলাম, তো এইটুকুনি বুঝলাম যে হচ্ছে কি 24 ঘন্টা আপাতত হচ্ছে কি 24 ঘন্টা থেকেছি, কোনো কারেন্ট যায়নি, কন্টিনিউয়াসলি পাওয়ার ব্যাকআপ ছিল। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে ক্যান্টনমেন্টে যাবো, থাকবো না অযোধ্যা ধামে, কারণ তো সকাল থেকে হচ্ছে গিয়ে একটু আগে হচ্ছে কি দুজনকে দেখলাম, একজন হচ্ছে অটোওয়ালা বলছে 100, একজন বলছে 50, ঠিক আছে। তো তাই জন্য আমি যাইনি, আমি ভেবেছি যে হেঁটে হেঁটেই চলে যাবো, যেহেতু আমার হোটেল থেকে 250 মিটার ডিস্টেন্সেই ছিল। তারপরে এই একটা দাদাকে পেয়ে গেলাম, তো 10 টাকা মাথা পিছু 30 টাকা বলেছে, ঠিকঠাকই দাম আছে, কারণ আসার সময় ওই টাকাটা দিয়ে এসেছিলি। তো এক একজন 50, এক একজন 100, এরকম যাই যেরকম মূর্তি চাইছে, এগুলো একটু হয়, টুরিস্ট দেখলে এরা একটু করে। তো এই দাদা একদম সঠিক দাম বলেছে, তাই জন্য টোটোতে উঠে পড়লাম। চলুন স্টেশনের সামনে হচ্ছে গিয়ে নেমে হচ্ছে কি একটু খেয়ে দিয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর স্টেশন যাবো। ব্যাস, তারপরে হচ্ছে গিয়ে আজকে বিকেলের দিকে পৌঁছে যাবো হচ্ছে গিয়ে ফারাক্কা এক্সপ্রেসে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে অযোধ্যা ধাম হয়ে বেনারস যাবে। আর এটা ফারাক্কা এক্সপ্রেস পৌঁছায় হচ্ছে গিয়ে ফারাক্কা হয়ে হচ্ছে গিয়ে বালুরঘাটে গিয়ে লাস্ট স্টেশন, লাস্ট অফিস যায় আর কি। এটা বেঙ্গলের গাড়ি আছে। তো যাই হোক, তো হচ্ছে গিয়ে কাল থেকে আবার শুরু হবে হচ্ছে গিয়ে নতুন এপিসোড। কাল না, যেমন আজকেই পরের এপিসোড শুরু হবে হচ্ছে বেনারস থেকে। চলো টাটা, আজকে